মতন চিকেন আছে, আর এখানে অ্যাপেল সিডার ভিনিগারটা আমি দিয়ে দিচ্ছি যাতে ম্যারিনেশনের সময়ে দিয়ে দিলে এটা কিন্তু সফট হয়। তার মধ্যে এখানে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো খুব সুন্দর ছোটো ছোটো করে কাটা হয়েছে। এত ভালো পেঁয়াজ তুমি কাটতেই পারি না। আর এখানে হলুদটা বেশি পড়ে গেল নাকি, এখানে একটু হলুদ দিয়ে দেওয়া হলো আর স্বাদ মতন লবণ দিয়ে দেওয়া হলো, ব্যাস ম্যারিনেশন করা হলো। এবার এখানে সরষে তেল দিয়ে দেবে, সরষে তেল দিয়ে দেওয়ার পর জাস্ট মাখা করে নিল। এবার এখানে কিন্তু একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের মধ্যে রেস্ট রেখে দিতে হবে। আর আজকে কি তৈরি করতে চলেছি চলো। এখানে দেখো রসুনের পেস্ট হয়ে গেছে, আর এখানে শুকনো লঙ্কা পেস্ট, আর সাথে এখানে আদার পেস্ট, আর এখানে কিন্তু জিরা মৌরির পেস্ট, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচনো আছে। আজকে তৈরি করব রসুন দিয়ে চিকেন কারি। তো চলো ফার্স্ট টাইম তৈরি করছি। আর এখানে দেখো ম্যারিনেশন করার পর কতটা সুন্দর হয়ে গেছে দেখতে। এবার কড়াইয়ে কিছুটা তো দিয়ে দিতে হবে আলু নাকি। তো এখানে দেখো লাল লাল করে ডঙ্গো ডঙ্গো করে আলুগুলোকে ভালোভাবে ভেজে দিচ্ছি। আর আজকে ওয়েদার দেখো মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খেতে কিন্তু সেই স্বাদ হবে কারণ একদমই গরম নেই আজকে। আর এখানে দেখো আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করে নেওয়ার পর কড়াই দেখো তুলে নিলাম। সেই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এখন কিন্তু পেঁয়াজটা দেওয়ার পর এর ওপর দিক থেকে দিয়ে দেবো কিছুটা মৌরি। তো তোমরা অয়েলের ওপরেও কিন্তু মৌরি দিতে পারো, বাট আমি এর পরেই দিচ্ছি। এই রেসিপিটি তোমরা একবার দেখে নাও, তারপর বাড়িতে তৈরি করে খেয়েও ভীষণই টেস্টি এবং মজাদার। তো চলো, যারা রান্না করতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, না দেখলে পুরোটাই মিস। রসুন দিয়ে চিকেন তো অনেকে খেয়েছে, কিন্তু আজকে যে আমি বানাবো স্পেশালভাবে সেটা না খেলে তো বুঝতে পারবে না। এখানে একটু হলুদ দিয়ে দেওয়া হলো, পেঁয়াজগুলো যেভাবে সাদা সাদা মুখ করে তাকাচ্ছে একদমই ভালো লাগছে না, ওই জন্য হলুদ হলুদ মুখ করে তাকালে অনেক ভালো লাগবে। তো চলো এবার ফ্রাই করতে দিয়ে দিই। আর আমি এইদিকে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু ব্রেস্টা টাইপের হয়ে যায়। আর ওইদিকে কিন্তু চিনিও দিয়ে দিল যাতে কালারটা ভালো চলে আসবে। আর এদিকে আমি রসুনের দেখো আর গাড়াতে চলে এলাম। এই রসুনগুলো কিন্তু টাটকা নতুন কালই আনা হয়েছে, তাই আমি এখানে বেজে বেজে সুন্দর কয়েকটা রসুন নিলাম। আর এদিকে দেখো এসে নিয়ে সেই কড়াই ঢাকনা খুলে রসুন বাটা আর এখানে মরিচ বাটা, শুকনো মরিচ বাটাটা দিয়ে আদা রসুন পেস্ট যা ছিল সবগুলো দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার সময় কিন্তু একটু ওয়েট করতে হবে, একদম হালকা হালকা করে কষাতে হবে, হুড়োহুড়ি করলে চলবে না। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো। তারপর কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল রসুনটা 3 কোয়া আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্রাভির মধ্যে ভালো করে মাখো মাখো করে নিলাম রসুনগুলো, তার মধ্যে ম্যারিনেশন করা চিকেনগুলো এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আবার কিন্তু নাড়াচাড়া করতে শুরু করে দেওয়া হলো। ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। যখন দেখবে হাজা হাজা হয়ে গেছে আর চিকেন থেকে অর্ধেক কিন্তু একদম জল বেরিয়ে আসছে, মানে জল ছেড়ে আসছে, সেই টাইমে কিন্তু এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়ে করতে হবে নাড়াচাড়া। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করেছি। আর রসুনগুলো দেখো খুব সুন্দর কিন্তু একদম ভালোভাবে গ্রাভি গ্রাভি টাইপের করছি। আর এখানে দেখো তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেওয়ার পর এখানে চিকেন কারি মশলাটা ওপর দিক থেকে দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর কালার চলে এসেছে, এবার ফুটছে। এই ফুটলেই নামিয়ে নিলেই রেডি কিন্তু রসুন দিয়ে চিকেন কারি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, এই রেসিপিটি কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে নেবে, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর এই রেসিপিটি। তো চলো টাটা, বাই বাই।